গুড মর্নিং এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি স্বর্ণালী, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল মোমেন্ট উইথ স্বর্ণালীতে। প্রথমেই সবাইকে অনুরোধ করব, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তো সকালে ঘুম থেকে ওঠার পর আমার প্রথম কাজ আমার গাছগুলোতে পানি দেওয়া। তো আমি সকালে ঘুম থেকে উঠেই চলে এসেছি গাছের কাছে, যে গাছগুলোর পানি ঠিকমতো আছে কি না। তো চেক করলাম সবগুলো গাছে মোটামুটি পানি ছিল, যার কারণে আমি আর পানি দিলাম না। তো গাছগুলো দেখতে বেশ ভালো লাগছিল, কারণ কালকে রাতে একটু বৃষ্টি হয়েছে, এই কারণে গাছগুলো একটু সবুজ হয়েছে। তো দুই একটা গাছে পানির প্রয়োজন ছিল, তো সেটা আমি অফ ক্যামেরায় দিয়েছি, সেটা আর ক্যামেরাতে আমার বন্ধ করা হয়নি। তা আমার রিসেন্ট এই গাছটা এত সুন্দর দেখা যাচ্ছে, গাছগুলো আসলে খুবই সুন্দর হয়েছে, একটু বড় হচ্ছে। তো সকালে শুধু গাছে পানি দিলে তো হবে না, নিজেও কিছুটা পানি খেতে হবে। তো নিজেই যে একটা বড় বোতল নিয়ে বসে পড়েছি পানি খেতে। তো ফ্রেশ হওয়ার পরে আমি এই যে পড়াশোনা করার শুরু করলাম। তো আমি আজকে কী পড়বো সেটা প্রথমে ভেবে নিয়েছি। তো আমি আজকে টেবিলে বসিনি, টেবিলে আসলে সবসময় বসতে ইচ্ছা করে না, কারণ আমি তো টেবিলে বসার অভ্যাস আমার খুব একটা নেই। আমি লং টাইম টেবিলে বসে পড়াশোনা করতে পারি না, যার কারণে আমি বেডেই বসেছিলাম। তো আমি আজকে প্রথমে কিছু ভোকাবুলারি পড়বো। আসলে এটা আমার রেগুলার রুটিনের মধ্যে চলে এসেছে। আমি চেষ্টা করি যতটা পারা যায় ভোকাবুলারিগুলো শেষ করার। তো এভাবে আমার সারাদিনের রুটিন ছিল, এর মধ্যে রান্না, খাওয়া, গোছল, কিছু সময় লাইভে ছিলাম, আর এছাড়াও পড়াশোনা তো ছিলই, সেগুলো আর কি ওইভাবে ক্যামেরার মধ্যে নেওয়া হয়নি। সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যায় একটু ক্ষুধা লাগছিলো, তাই নুডলস রান্না করতে আসলাম। এই তো নুডলস রান্না হয়ে গেছে, নুডলস রান্না করে আমি আবার পড়ার টেবিলে বসি। এই সন্ধ্যার সময়টা আমার বেসিক্যালি পড়ার টেবিলে বসেই বেশি পড়া হয়, কারণ এই সময়টা আমি লাইভে যাই, লাইভে থাকা অবস্থায় পড়ি, যার কারণে আমার আসলে সন্ধ্যায় টেবিলে বসা হয়। তো আমি কিছু যেহেতু আমার মাস্টার্সের মিড টার্ম এক্সাম শুরু, তো আমি আসলে কি পড়বো এগুলো একটু লিস্ট করে নিলাম, এক্সাম রুটিনটা দেখে নিলাম যে কবে থেকে আমার এক্সাম, সেটা আমি একটু চেক করতেছিলাম যে কোন কোর্সটা আগে পড়তে হবে, কোনটা পড়তে হবে না, কি আমার কাছে গোছানো আছে সেগুলোই আর কি চেক দিচ্ছিলাম। আসলে আমরা যারা বাংলাদেশি ল স্টুডেন্ট, আমাদের একটা সমস্যা, সেটা হচ্ছে আমাদের ইউটিউবের মধ্যে আমাদের যে সাবজেক্ট এগুলোর টিউটোরিয়াল খুবই কম। আমাদের ইন্ডিয়ান টিউটোরিয়ালগুলো দেখে আর কি আমাদের পড়াগুলো কাভার করতে হয়। তা আমি এখানে চেষ্টা করতেছিলাম, পরে দেখলাম যে বাংলা সমাস বলে একটা গ্রামার, এটা আমার সামনে আসলো। তা আমি কিছুদিন আগে সমাজের গ্রামারটা ক্লিয়ার করতেছিলাম, সম্পূর্ণটা ক্লিয়ার করতে পারি নাই সমাজটা, যার কারণে আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, খাতাটা নিয়ে বসেইছি, আমি একটু সমাজটা পড়ি আর বাকি যেটুকু আছে ওটুকু একটু ক্লিয়ার করে ফেলি। তা আমি আবার ওই ভিডিওটা দেখা শুরু করলাম। তো ইনি আমার শ্রদ্ধেয় স্যার, ইনি অ্যাডমিশনের সময় এই স্যারের কাছে আমরা অ্যাডমিশনে বাংলা পড়েছিলাম। সবুজ ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। উনি এত সুন্দর সুন্দর ভিডিও আমাদের জন্য ইউটিউবে দিয়েছেন, যার কারণে আমাদের বাংলা গ্রামারগুলো শিখতে খুবই সুবিধা হচ্ছে। অসংখ্য ধন্যবাদ স্যারকে। তা আমি আসলে এই ভিডিওগুলো এইভাবেই টেনে টেনে দেখতেছিলাম যে আগে কতটুকু দেখেছি, কতটুকু শিখেছি, সেগুলো পরে আবার কতটুকু দেখতে হবে। এভাবে এবারও আমি শেষ করতে পারিনি ভিডিওটা, যেহেতু আমার মিড টার্ম এক্সামের প্রেশার আছে মাথার মধ্যে, সেগুলোর পড়াশোনায় আমার করতে হচ্ছে, যার কারণে আমি আর ওরকমভাবে এটা দেখতে পারিনি। তা আমি যতটুকু পেরেছি দেখে, পরে বাকিটুকু আমি একটু পরে দেখে নিব। আর আগে যেটুকু করেছিলাম আর আজকে যেটুকু করলাম, দুটা আমি আসলে রিভিশন দিয়ে নিব, যাতে মাথার মধ্যে থাকে। কারণ আগে যেদিন করেছিলাম ওইটা না, এই রিসেন্ট যখন শিখতে যাচ্ছি তখন আমার না মাথা থেকে চলে যাচ্ছে। গ্রামার হচ্ছে এমন জিনিস, এটা প্র্যাকটিস করতে হয়, মানে বাংলা ব্যাকরণ জিনিসটা আসলে প্র্যাকটিস। আর বাংলা ব্যাকরণ আমার কাছে আসলেই অনেক হার্ড লাগে ইংলিশ গ্রামারের থেকে। তো আমি ওনার ক্লাসগুলো খুব মনোযোগ সহকারে দেখতেছিলাম। উনি না মানুষ হিসেবে অনেক ভালো, আর ওনার ক্লাসগুলা মাশাআল্লাহ এত সুন্দর করে ভেঙে ভেঙে বোঝায়। আসলে ওনার ক্লাসগুলো করলে আর কি অনেকটা গ্রামার কাভার হয়ে যায়, বাংলা ব্যাকরণ যেটা সেটা অনেকটাই কাভার হয়ে যায়। তো সমাজটা শেষ করে আমি আমার মিড টার্মের একটা কোর্স, যেমন ল অফ দ্য সি থেকে পড়াশোনা শুরু করি। আমি ল অফ দ্য সির কিছু অংশ পড়া শেষে অনেকটা রাত হয়ে যায়, প্রায় রাত 11টা বেজে যায়। তো আমি চিন্তা করলাম যে এখন আর পড়বো না, যে আমি রাত জেগে যেহেতু পড়ি না, পরের দিন সকালবেলা ওঠার জন্য আমি তাড়াতাড়ি ঘুমিয়ে